হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম কিছু নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজ আমরা দেখে নেব অল ওভার ইন্ডিয়া বেসিস কিছু রেপুটেড বাছাই করা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে প্রকাশিত হওয়া শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির আলোচনা। অর্থাৎ আজ আমরা জেনে নেব অল ওভার ইন্ডিয়ার কোন কোন লোকেশন থেকে কোন কোন স্কুল থেকে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, এই সমস্ত বিস্তারিত আলোচনা আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা চলে এলাম সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অ্যালপিনস্টক ওয়ার্ল্ড স্কুল থেকে, যেটা রয়েছে ডুনেরাতে, নিয়ার পাঠানকোট, পাঞ্জাবে। অর্থাৎ এই স্কুলটি কিন্তু পাঞ্জাবে অবস্থিত। চলুন এবার দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। দেখুন কি বলা রয়েছে, রিক্রুটমেন্ট ফর দ্য একাডেমিক ইয়ার 25-26 অর্থাৎ 2025-26 সেশনের জন্য কিন্তু রিক্রুট করা হচ্ছে। অবশ্যই কোয়ালিফাইড এবং এক্সপিরিয়েন্স স্টাফ নেওয়া হবে আইসিএসসি স্কুলের। এবং কি বলা হয়েছে, ক্যান্ডিডেটের যেন অবশ্যই ইংলিশ কমিউনিকেশন স্কিল অনেক ভালো হয়ে থাকে। দেখুন কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। প্রথম পোস্ট রয়েছে পিআরটি, এক্ষেত্রে ইংলিশের জন্য রিক্রুট করা হবে। তারপরে রয়েছে টিজিটি, তার মধ্যে রয়েছে সাবজেক্ট দেখুন এসএসটি, জিওগ্রাফি অথবা হিস্ট্রি। তারপরে রয়েছে দেখুন ফ্রেঞ্চ টিচার। তারপরে রয়েছে পিজিটি, এক্ষেত্রে রয়েছে সাবজেক্ট কমার্স এবং ইকোনমিক্স। তারপরে দেখুন বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে। এক্ষেত্রে প্রথম কিন্তু স্যালারির কথা বলা রয়েছে, কোনো রকম কিন্তু বার থাকছে না। অর্থাৎ ক্যান্ডিডেট কিন্তু যে কোনো স্যালারি ডিমান্ড করতে পারেন, তবে সেটা নির্ধারণ করা হবে অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশনের উপর। এক্ষেত্রে দেখুন ফেসিলিটিস বলে মেনশন করা রয়েছে, কি কি ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন এই স্কুলে অ্যাজ আ টিচার হিসাবে জয়েন করলে। সাথে পেয়ে যাচ্ছেন ফার্নিশড অ্যাকোমোডেশন, ফ্রি ফুড এবং ইলেকট্রিসিটি, সাবসিডিজ এডুকেশন ফর চিলড্রেন। এগুলো কিন্তু সব আপনারা এক্সট্রা বেনিফিট হিসাবে পেয়ে যাবেন। তো এবার কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা দেখুন মেনশন করা রয়েছে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদেরকে রিজুম সেন্ড করতে বলা হয়েছে। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস রয়েছে, অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। তো আপনারা চাইলে অফিসিয়াল মেলেও আপনাদের রিজুম সংক্রান্ত আপডেটেড ডকুমেন্ট সেন্ড করে দিতে পারেন বা এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে রামকৃষ্ণ সারদা মিশন নিবেদিতা বিদ্যা মন্দির থেকে। এটা কিন্তু রয়েছে দিল্লিতে। কি বলা হয়েছে, উই আর হায়ারিং বলে মেনশন করা রয়েছে। দেখুন পোস্ট মেনশন করা রয়েছে প্রাইমারি টিচার, এক্ষেত্রে কিন্তু অল সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে। কি বলা হয়েছে, সেলফ মোটিভেটেড, ফ্লুয়েন্ট ইন ইংলিশ এবং আইসিটি সার্ভে করা এক্সপার্ট ক্যান্ডিডেটই কিন্তু এক্ষেত্রে প্রেফারেন্স পাবেন। চলুন এবার বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন এক্ষেত্রে এডুকেশনাল এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন বলে মেনশন করা রয়েছে। অবশ্যই আপনাকে আন্ডার গ্র্যাজুয়েট অথবা গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে, সাথে বিএলএড অথবা ডিএলএড অথবা জেবিটি এবং সিটেট 1 কিন্তু কোয়ালিফাইড করে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এক্সপিরিয়েন্সের কথা কি বলা হয়েছে, দেখুন 1 বছরের কিন্তু একটা টিচিং এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে যে কোনো ইংলিশ মিডিয়ামের প্রাইমারি স্কুল থেকে। তারপরে দেখুন স্যালারি কি বলা রয়েছে। স্যালারি কিন্তু নির্ধারিত হবে আপনার এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশনের উপর, এমনই বলা রয়েছে। তবে এক্ষেত্রে একটা ভালো ইম্পর্টেন্ট পয়েন্ট বলা রয়েছে যে ফ্রেশার্সরাও কিন্তু কনসিডার্ড হবেন। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু কোয়ালিফাইড এবং এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটের পাশাপাশি ফ্রেশার্স ক্যান্ডিডেটও অ্যাপ্লাই করতে পারবেন। চলুন এবার দেখে নেওয়া যাক আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। দেখুন এক্ষেত্রে আপনাদের মেলের মাধ্যমে সিভি সেন্ড করতে বলা হয়েছে টু দ্য প্রিন্সিপাল রামকৃষ্ণ সারদা মিশন নিবেদিতা বিদ্যা মন্দিরের। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। এই অফিসিয়াল মেলে আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নিতে হবে। এক্ষেত্রে কি বলা হয়েছে, দেখুন শুধুমাত্র যারা শর্ট লিস্টেড হবেন তাদেরকেই কিন্তু ডাকা হবে ডেমো অথবা ইন্টারভিউ এর জন্য। এক্ষেত্রে স্কুলটির অফিসিয়াল ওয়েবসাইটও মেনশন করা রয়েছে, আপনারা চাইলে এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে বাদবাকি ডিটেলস জেনে নিতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ধানিরাম মেমোরিয়াল পাবলিক স্কুল, যেটা কিন্তু সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল। উই আর হায়ারিং বলে মেনশন করা রয়েছে ওপেন পজিশন, অর্থাৎ কোন কোন পজিশনে রিক্রুট করা হচ্ছে চলুন আমরা দেখে নিই একে একে। দেখুন প্রথম পোস্ট রয়েছে পিপিআরটি টিচার, তার পরবর্তী পোস্ট রয়েছে পিআরটি টিচার, এক্ষেত্রে কিন্তু অল সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে।
তারপরে রয়েছে দেখুন টিজিটি টিচার, এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে ইংলিশ, সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স। তারপরে রয়েছে পিজিটি টিচার, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ফিজিক্স, ম্যাথস, কেমিস্ট্রি এবং ইকোনমিক্স। দেখুন আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন মেনশন করা রয়েছে। আপনাদেরকে কিন্তু সিভি সেন্ড করতে বলা হয়েছে অফিসিয়াল মেলে। এক্ষেত্রে আপনারা অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল মেলে কিন্তু আপনাদের সিভি সেন্ড করে দিতে হবে। তাছাড়া দেখুন এক্ষেত্রে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার মেনশন করা রয়েছে দুটো। আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন। দেখুন স্কুলটির এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে, টুমান রোড, বারপালি, কোরবাতে কিন্তু রয়েছে স্কুলটা। এক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এক্ষেত্রে অফিসিয়াল মেলও রয়েছে। তো আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এগুলো ভিজিট করে অল ডিটেলস জেনে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দিল্লি পাবলিক ওয়ার্ল্ড স্কুল থেকে, যেটা রয়েছে কিন্তু কোটপুতলিতে। উই আর হায়ারিং বলে মেনশন করা রয়েছে। দেখুন পরপর কিন্তু পোস্টগুলো মেনশন করা রয়েছে কোন কোন পোস্ট। প্রথম পোস্ট রয়েছে দেখুন পিজিটি, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ফিজিক্স এবং কেমিস্ট্রি। তারপরের পোস্ট রয়েছে টিজিটি, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইংলিশ এবং সোশ্যাল সায়েন্স। তার পরবর্তী পোস্ট রয়েছে পিপিআরটি, এক্ষেত্রে কিন্তু মাদার টিচার পদে আপনাকে রিক্রুট করা হবে। তারপরে রয়েছে অ্যাক্টিভিটি টিচার, তার মধ্যে মিউজিকের জন্য রিক্রুট করা হবে। তার পরবর্তী পোস্ট রয়েছে অ্যাডমিশন কাউন্সিলর কাম পিআরও। তারপরে রয়েছে দেখুন সুইমিং স্কেচিং কোচ, এটা কিন্তু আপনাদেরকে পার্ট টাইম হিসেবে রিক্রুট করা হবে। তারপরে রয়েছে দেখুন ল্যাব অ্যাটেন্ডেন্ট কাম কম্পিউটার অপারেটর, এক্ষেত্রে কিন্তু ডেটা এন্ট্রির কাজ করতে হবে আপনাকে। দেখুন তারপরে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই ডিটেলসও কিন্তু মেনশন করা রয়েছে। অ্যাপ্লাই নাও বলে মেনশন করা রয়েছে, অর্থাৎ আপনাদেরকে কিন্তু মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা যারা যারা উপরোক্ত পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু আপডেটেড রিজন সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই অফিসিয়াল মেলের মাধ্যমে পাঠিয়ে সেন্ড করে দেবেন। দেখুন স্কুলটির লোকেশন অর্থাৎ ফুল অ্যাড্রেস মেনশন করা রয়েছে NH48 পানিয়ালা মোড়, কোটপুতলি, রাজস্থান। স্যালারি কি বলা হয়েছে, স্যালারি কিন্তু অবশ্যই স্কুল দ্বারা নির্ধারিত হবে, তবে এক্ষেত্রে আপনি কিন্তু ফ্রি অ্যাকোমোডেশন পেয়ে যাবেন, এটা একটা এক্সট্রা ফ্যাসিলিটি। তাছাড়া দেখুন এক্ষেত্রে দুটো কিন্তু অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারেও কন্ট্যাক্ট করে নিতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে লাকি চিলড্রেন সিনিয়র সেকেন্ডারি স্কুল, যেটা রয়েছে কিন্তু পুরানপুরে। কি বলা হয়েছে, ইনভাইটস এডুকেটরস ফর সেশন 2025-26, অর্থাৎ 2025-26 জন্য কিন্তু এডুকেটর রিক্রুট করা হবে। জব পজিশন বলে কিন্তু মেনশন করা রয়েছে কোন কোন সাবজেক্ট এবং কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, আমরা একটু দেখে নিই। দেখুন প্রথম সাবজেক্ট রয়েছে ইকোনমিক্স, তারপরে ইংলিশ, তারপরে পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি এবং বিজনেস। এক্ষেত্রে স্যালারি কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া রয়েছে 35,000 টাকা কিন্তু আপনাদের স্যালারি থাকছে। আপনাদেরকে কিন্তু যারা যারা এই পোস্টে অ্যাপ্লাই করতে ইচ্ছুক এই সাবজেক্টে তাদেরকে কিন্তু রিজিউম সেন্ড করতে বলা হয়েছে। সেক্ষেত্রে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার বা অফিসিয়াল মেল অ্যাড্রেসে কিন্তু আপনাদের রিজিউম সেন্ড করতে বলা হয়েছে, সেটা আমরা দেখে নিই। তারপরে রয়েছে কি এসেনশিয়াল কোয়ালিফিকেশন কিন্তু এক্ষেত্রে মেনশন করা রয়েছে, অবশ্যই আপনাকে এক্সপিরিয়েন্সড হয়ে থাকতে হবে, ইংলিশ স্পিকিং অনেক স্ট্রং হয়ে থাকতে হবে এবং কোয়ালিফিকেশন থাকতে হবে কিন্তু সিবিএসই নর্মস, অর্থাৎ আপনাদেরকে কিন্তু সম্পূর্ণ সিবিএসই নিয়ম মেনেই রিক্রুট করা হবে। এবার যারা যারা সিভি অথবা রিজিউম সেন্ড করতে ইন্টারেস্টেড আছেন তারা দেখুন এক্ষেত্রে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার এবং অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। আপনারা এই দুটো অপশনের মধ্যে যে কোনো একটাতে আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারেন। তো চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে নারায়ণ পাবলিক স্কুল, যেটা কিন্তু সিবিএসই অ্যাফিলিয়েটেড। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। দেখুন উই আর হায়ারিং বলে মেনশন করা রয়েছে। প্রথম পোস্ট রয়েছে স্পোর্টস টিচার, এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে রয়েছে দেখুন টিজিটি পোস্ট, এক্ষেত্রে কিন্তু কম্পিউটারের জন্য রিক্রুট করা হচ্ছে, এক্ষেত্রে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারছেন। তারপরে রয়েছে ডান্স এবং অ্যাক্টিভিটি টিচার, এক্ষেত্রেও কিন্তু মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারছেন। চলুন তার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন তারপরে রয়েছে পিআরটি টিচার, এক্ষেত্রে কিন্তু মাদার এবং রেমেস টিচার রিক্রুট করা হবে, এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারছেন, কোনো রকম কিন্তু মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন না। এবার কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স কি বলা রয়েছে দেখে নিন। এক্ষেত্রে অবশ্যই বলা হয়েছে আপনার কিন্তু ইংলিশে স্পোকেন ল্যাঙ্গুয়েজ অনেক ভালো হতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি বলেই দেওয়া রয়েছে।
এক্সপিরিয়েন্সের কথা কি বলা হয়েছে, মিনিমাম কিন্তু 3 বছরের একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। স্যালারি দেখুন মেনশন করা রয়েছে 15 থেকে 20,000 টাকা আপনারা স্যালারি পেয়ে যাবেন এবং সাথে কিন্তু ফুড এবং অ্যাকোমোডেশন পেয়ে যাবেন। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু রিজিউম সেন্ড করে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। এক্ষেত্রে দেখুন আপনারা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন। যারা যারা ইন্টারেস্টেড আছেন এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের রিজিউম সহ অন্যান্য আপডেটেড ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। এক্ষেত্রে স্কুলটির লোকেশন দেখতে পাচ্ছেন মানসাপুর, শিকারা, জওয়ানপুর 222131 ইউপি ইন্ডিয়া, অর্থাৎ স্কুলটি কিন্তু রয়েছে উত্তরপ্রদেশে। এক্ষেত্রে স্কুলের অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটটিও ভিজিট করতে পারেন অথবা এই কন্ট্যাক্ট নাম্বারেও কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে হাম একাডেমি থেকে। এটা কিন্তু ডে বোর্ডিং রেসিডেন্সিয়াল কো এডুকেশনাল সিনিয়র সেকেন্ডারি সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল, যেটা কিন্তু রয়েছে এডুকেশন হাব পিজি কলেজ রোড, কালীপুর, ধারামপুরা, জগদলপুর, বাস্টার, CG 494001, অর্থাৎ স্কুলটি কিন্তু রয়েছে ছত্তিশগড়ে। এক্ষেত্রে দেখুন অফিসিয়াল মোবাইল নাম্বার এবং অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। উই আর হায়ারিং বলে মেনশন করা রয়েছে সেশন 2025-26, অর্থাৎ 2025-26 সেশনের জন্য কিন্তু রিক্রুট করা হচ্ছে। চলুন এবার দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। দেখুন এক্ষেত্রে পোস্ট ওয়াইজ সাবজেক্ট, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স এবং স্যালারির কথা আলাদা আলাদা মেনশন করা রয়েছে। প্রথম পোস্ট রয়েছে কিন্তু পিজিটি পোস্ট। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে বায়োলজি এবং ফিজিক্স। এক্ষেত্রে কোয়ালিফিকেশন কি বলা হচ্ছে, অবশ্যই পিজি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট করে থাকতে হবে আপনাদের এই সাবজেক্টে এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন কোয়ালিফিকেশনের পাশাপাশি এক্সপিরিয়েন্স কি বলা হয়েছে, মিনিমাম আপনার একটা 2 বছরের টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যে কোনো সিনিয়র সেকেন্ডারি ক্লাস 11-12 ক্ষেত্রে। এবার স্যালারি কি বলা রয়েছে, দেখুন আপনারা স্যালারি পেয়ে যাবেন 30 থেকে 45,000 টাকা পার মান্থ। এটা কিন্তু নেগোশিয়েবল, অর্থাৎ এটা নির্ধারিত হবে আপনাদের কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের উপর। এক্ষেত্রে দেখুন চেয়ারম্যানের অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এবং অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন স্কুলটির। তো আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্টও করে নিতে পারেন বা এই ওয়েবসাইটটি ভিজিট করেও দেখে নিতে পারেন। তবে এখানে নোট বলে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলা রয়েছে। দেখুন কি বলা হয়েছে, ফর ফিজিক্স অর ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেটসের জন্য বিটেক অথবা এমটেক কোয়ালিফাই করে থাকলেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রি ব্যাচেলার অ্যাকোমোডেশন, সাথে ফুড ফেসিলিটি, ক্যাফেটেরিয়া। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেন্ট জেভিয়ার্স চার্লস অফ স্কুল, যেটা কিন্তু রয়েছে বিলাসপুর জোনে। এক্ষেত্রে কি বলা হয়েছে, ওয়াক অ্যান্ড ইন্টারভিউ হবে। এক্ষেত্রে পোস্ট এবং কোয়ালিফিকেশন কি বলা রয়েছে দেখুন। প্রথমে পোস্ট রয়েছে দেখুন পিজিটি পোস্ট। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, লিগাল স্টাডিজ, বিএসটি, ইকোনমিক্স, সোশিওলজি, সাইকোলজি এবং অ্যাকাউন্ট্যান্টস। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন টিজিটি পোস্ট। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইংলিশ, কম্পিউটার সায়েন্স, ম্যাথ, সায়েন্স এবং সোশ্যাল স্টাডিজ। তারপরে রয়েছে পিআরটিস। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইংলিশ, হিন্দি, ম্যাথ, সায়েন্স, সোশ্যাল সায়েন্স এবং কম্পিউটার সায়েন্স। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন মন্তেশ্বরী টিচার এনটিটি। এলিজিবিলিটি এবং স্যালারি কি বলা রয়েছে, কোয়ালিফিকেশন বলা হয়েছে সিবিএসসি নর্মস, অর্থাৎ সম্পূর্ণ কিন্তু আপনাদের সিবিএসসি নিয়ম মেনেই রিক্রুট করা হবে। তবে 2 বছরের একটা টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যে কোনো সিবিএসসি স্কুল থেকে। স্যালারি বলা হয়েছে এক্ষেত্রে কোনো বার নেই স্যালারির, আপনারা আপনাদের কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স অনুযায়ী ডিমান্ড করতে পারেন। দেখুন এক্ষেত্রে কি বলা হয়েছে, যেহেতু এটা ওয়াক অ্যান্ড ইন্টারভিউ হবে এক্ষেত্রে ডেট অ্যান্ড টাইম মেনশন করা রয়েছে। 2রা ফেব্রুয়ারি 2025 কিন্তু ওয়াক অ্যান্ড ইন্টারভিউ হবে। সকাল 8টা থেকে দুপুর 2টার মধ্যে আপনাদেরকে পৌঁছে যেতে হবে। সাথে কি কি নিয়ে যেতে হবে সেটাও দেখুন মেনশন করা রয়েছে। অবশ্যই ক্যারি করতে হবে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিভি এবং জেরক্স কপি অফ অল টেস্টিমোনিয়াল এবং অরিজিনাল সার্টিফিকেট, অর্থাৎ আপনার একাডেমিক থেকে শুরু করে এক্সপিরিয়েন্স রিলেটেড যত ডকুমেন্ট আছে সমস্ত কিন্তু জেরক্সের পাশাপাশি অরিজিনাল কপিও আপনাকে নিয়ে যেতে হবে। দেখুন অ্যাড্রেস কি বলা হয়েছে, দেখুন এক্ষেত্রে কিন্তু ফুল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। আপনারা কিন্তু ভালো করে দেখে শুনে তারপরে যাবেন, যেটা কিন্তু রয়েছে সম্বলপুরে। তবে অবশ্যই ক্যান্ডিডেটদেরকে কিন্তু ইংলিশ ফ্লুয়েন্ট থাকতে হবে এবং আপনাদেরকে কিন্তু রিজুম আগে থেকেই সেন্ড করে দিতে হবে। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস, অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলেই
হোয়াটসঅ্যাপ নাম্বারে বাই অফিসিয়াল মেল অ্যাড্রেসে আপনাদের রিজিউম কিন্তু আগে থেকে সেন্ড করে তারপরেই কিন্তু আপনারা ওয়াক অ্যান্ড ইন্টারভিউতে কিন্তু পার্টিসিপেট করতে পারবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে টেন্ডার হার্ট সিনিয়র সেকেন্ডারি স্কুল, যেটা কিন্তু রয়েছে সিবিএসসি অ্যাফিলিয়েটেড। এটা কিন্তু রয়েছে রাঁচি, অর্থাৎ এটা কিন্তু ঝাড়খণ্ডে অবস্থিত একটি সিবিএসসি অ্যাফিলিয়েটেড ইংলিশ মিডিয়াম স্কুল। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। রিকোয়ার্স বলে মেনশন করা রয়েছে কি অবশ্যই ট্যালেন্টেড টিচার যাদের এক্সিলেন্ট সাবজেক্ট নলেজ রয়েছে এবং ইংলিশ স্পিকিং অনেক স্ট্রং, তাদেরকেই কিন্তু রিক্রুট করা হবে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। দেখুন, প্রথম পোস্ট রয়েছে পিআরটি পোস্ট। এক্ষেত্রে কিন্তু অল সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে। এক্ষেত্রে মিনিমাম আপনার কিন্তু 2 থেকে 3 বছরের একটা পিআরটি পোস্টের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন টিজিটি পোস্ট। এক্ষেত্রে কিন্তু অল সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে। মিনিমাম 3 থেকে 5 বছরের একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে টিজিটি পোস্টের জন্য। তারপর রয়েছে পিজিটি পোস্ট। এক্ষেত্রে ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, অ্যাকাউন্টস, ইকোনমিক্স, বিজনেস স্টাডিজ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স, সাইকোলজি, ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশন, মিউজিক, সেক্ষেত্রে কিন্তু ভোকাল। তবে মিনিমাম আপনার কিন্তু 3 থেকে 5 বছরের একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে অ্যাজ আ পিজিটি পোস্টের জন্য। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন ল্যাব অ্যাসিস্ট্যান্ট। এক্ষেত্রে কিন্তু সায়েন্স এবং কম্পিউটারের জন্য আপনাকে রিক্রুট করা হবে। মিনিমাম এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 2 থেকে 3 বছরের। তারপর রয়েছে দেখুন লাইব্রেরিয়ান এবং কাউন্সিলর। এক্ষেত্রে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন, কোনো রকম মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন না। এক্সপিরিয়েন্স বলা হয়েছে মিনিমাম আপনার 2 থেকে 3 বছরের একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এরপরে দেখুন আলাদা করে কোয়ালিফিকেশন মেনশন করা রয়েছে। পিআরটি এবং টিজিটির ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, সাথে বিএড এবং সিটেট কোয়ালিফাইড করে থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে রয়েছে পিজিটি পোস্ট। এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকতে হবে, সাথে বিএড এবং সিটেট কোয়ালিফাইড করে থাকতে হবে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন ল্যাব অ্যাসিস্ট্যান্ট। এক্ষেত্রে কিন্তু বিএসসি আপনাকে করে থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে রয়েছে লাইব্রেরিয়ান। এক্ষেত্রে বিলিভ করে থাকলেই আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ লাইব্রেরি সায়েন্সে আপনি ব্যাচেলর ডিগ্রি করে থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন কাউন্সিলরের জন্য কি বলা হয়েছে, আপনাকে এমএ করে থাকতে হবে সাইকোলজিতে অথবা ডিপ্লোমা করে থাকতে হবে কাউন্সিলিং এর উপর, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন স্যালারি কি বলা হয়েছে, 7th পে কমিশন অনুযায়ী কিন্তু আপনারা স্যালারি পেয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনারা কিন্তু একটা হিউজ পরিমাণ ভালো স্যালারি পেয়ে যাবেন। তবে স্যালারি নেগোশিয়েবল, সেটা কিন্তু আপনাদের কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের উপরেই নির্ধারিত হবে। চলুন তারপরে ডিটেলস কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন লাস্ট ডেট বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনের 5ই ফেব্রুয়ারি 2025, অর্থাৎ যারা যারা আপনারা এই পোস্টে অ্যাপ্লাই করবার জন্য ইন্টারেস্টেড আছেন তাদের কিন্তু 5ই ফেব্রুয়ারি 2025-এর মধ্যে অ্যাপ্লাই করে নিতে হবে। অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরকেই কিন্তু ইনফর্ম করা হবে ডেট অ্যান্ড টাইম ফর ফিজিক্যাল ইন্টারভিউ, সেটা কিন্তু জানানো হবে আপনাদের মেল অথবা ফোনের মাধ্যমে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করবার জন্য তারা স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করে নেবেন। তো এই ছিল মোটামুটি আজকে জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।